আমরা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করেছি একটা এই 20%-এর জন্য। ইউএস ছাড়াও তো আমাদের বড় মার্কেট আছে, উইন উইন সবার জন্য। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। ইউএস এর জন্য, আমাদের জন্য, ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে। ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন। তো আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরো কমিয়ে আনতে। এই গভর্নমেন্টের বড় একটা চ্যালেঞ্জ ছিল যে গ্লোবাল সাপোর্টটা নেওয়া। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, যত লো ট্যারিফে আমরা ওদের মার্কেটে ঢুকতে পারি সেটা আমাদের একটা বড় ধরনের, আমাদের ইকোনমির জন্য একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ইনক্রিজিংলি উই আর এ বিগ গ্লোবাল প্লেয়ার। আমাদের মেন অ্যাডভান্টেজ কি ছিল? মেন অ্যাডভান্টেজ হচ্ছে প্রফেসর ইউনুস হিমসেলফ নোজ দ্য ইউএস আমেরিকান সোসাইটি। এই গভর্নমেন্টের বড় একটা চ্যালেঞ্জ ছিল যে গ্লোবাল সাপোর্টটা নেওয়া। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি, এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যতটুক ইন্টারন্যাশনাল সাপোর্ট নেওয়া যায়, যতটুক এটাকে সর্বোচ্চ চেষ্টা করা, এবং এটা আমরা মনে করি যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট সফল হয়েছে। এটা প্রফেসর ইউনুসের যে গ্লোবাল যে ইমেজ এবং উনি যে এটা ইন্টেন্সিভ যে সবার সাথে কথা বলেছেন, বিভিন্ন ক্যাপিটালে তাদের লিডারদের সাথে কথা বলেছেন। ইউএস এর সাথে যদি আমরা এই ভালো ট্যারিফ, আমরা যদি ভালো ট্রেড করতে চাই, আমাদের লেভারেজটা হচ্ছে যে ইউএস এর, অবশ্যই ইউএস আমাদের লার্জেস্ট বিগেস্ট ট্রেডিং এক্সপোর্ট ডেস্টিনেশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউএস এর থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনতে পারি। তো উনি ভাবলেন যে ফিউচারে যদি আমাদের ওদের সাথে যদি আরো সুসম্পর্ক আমরা তৈরি করতে চাই, তাহলে ইউএস এর যে ফার্ম লবি এবং এনার্জি লবি, এরা এই দুইটা লবি হবে আওয়ার ফ্রেন্ডস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যত লো ট্যারিফে আমরা ওদের মার্কেটে ঢুকতে পারি সেটা আমাদের একটা বড় ধরনের, আমাদের ইকোনমির জন্য একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আপনি যদি গ্লোবাল সিরিয়াল মার্কেট বা গ্রেইন মার্কেট দেখেন বা এনার্জি মার্কেট দেখেন, ইনক্রিজিংলি উই আর এ বিগ গ্লোবাল প্লেয়ার। আমরা কিন্তু ছোট প্লেয়ার না। আমাদের ইভেন সয়াবিন দেখেন কনজামশন, বা পাম অয়েল কনজামশন দেখেন, বা সয় কনজামশন, যেটা এই যে ফিশ ফিড বা পোলট্রি ফিডের জন্য যেটা, বা কটনে আমরা মোস্ট প্রবলি এখন বোধহয় চায়নাকেও আমরা সারপাস করে উই আর দ্য লার্জেস্ট কটন ইম্পোর্টার। এই ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ইটস নট এ লাইক এ পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের কি ওই লেভারেজটা আছে কিনা ইউএস এর থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং খুবই ভালো প্রস্তুতি। প্রথম কথা হচ্ছে যে আমাদের মেন অ্যাডভান্টেজ কি ছিল? মেন অ্যাডভান্টেজ হচ্ছে প্রফেসর ইউনুস হিমসেলফ নোজ দ্য ইউএস আমেরিকান সোসাইটি। আমরা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করেছি একটা এই 20%-এর জন্য। কথা হচ্ছে যে আমাদের তো ইউএস ছাড়াও তো আমাদের বড় মার্কেট আছে। আমরা উই এক্সপোর্ট আবার $50 বিলিয়ন, কিন্তু তার মধ্যে $8 বিলিয়ন যায় ইউএসএ। আমি অন্যান্য মার্কেটে হচ্ছে যে বাংলাদেশে $42 বিলিয়ন যাচ্ছে, এবং অনেক মার্কেটে খুবই ম্যাসিভলি মানে গ্রোয়িং দেন ইউএস মার্কেট, লাইক জাপান, সাউথ কোরিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, মিডিল ইস্ট, এই সমস্ত মার্কেটে আমাদের র্যাপিডলি এক্সপান্ডিং হচ্ছে। তো আমরা যখন এই নেগোসিয়েশনটা করা হচ্ছে, তখন এই নেগোসিয়েশন একটা বড় ইস্যু ছিল যে অন্যান্য মার্কেটের সাথে আমরা যে ইউএস এর সাথে নেগোসিয়েশন করছি, তো অন্যান্য মার্কেটের সাথে এইটার ইম্প্যাক্ট কি পড়বে। এটা তো একটা বিগার একটা, মানে ইট ক্যান লাইক পুরো জিনিসটার উপরেই তো একটা ইম্প্যাক্ট পড়ার মানে এটা আমাদের এই যে যেটা জ্যোতি ভাই বললেন ট্রেড অফটা কি, এই বিষয়গুলো কিন্তু ওয়াকিবহাল ছিলেন, এবং এই জিনিসগুলো এনারা তিনজনই খুবই ভালো বুঝেন। প্রফেসর ইউনুস ভালো বুঝেন, হি ইজ এ প্রফেসর অফ ইকোনমিক্স। ডক্টর খলিলুর রহমান ভালো বুঝেন, উনি গ্লোবাল এই ট্রেড টক্সে প্রায় 25-30 বছর ধরে ছিলেন। তারপরে শেখ বশির উদ্দিন আছেন, যিনি বাংলাদেশের একটা লার্জেস্ট কংগ্লোমারেট সিঙ্গেল হ্যান্ডেডলি চালিয়েছেন, এবং বাংলাদেশের উনি এখন লার্জেস্ট জুট এক্সপোর্টার। তো এই যে পুরো কারণে আমরা এই গভর্নমেন্ট কনফিডেন্ট ছিল, এবং আপনারা দেখেছেন যে আমরা 20% পেয়েছি, এবং আমরা মনে করব যে আমরা ইউএস এর যে কনসার্নগুলো ছিল, ইউএস সবার সাথেই যেটা যে তারা উইন উইন সবার জন্য, আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। ইউএস এর জন্য, আমাদের জন্য, তারা যে ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি, এবং সামনে
আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে এবং ইউএস এর মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট এবং আমরা ইউএস এর এই মার্কেটটায় আরো আমাদের এক্সপোর্টটা এক্সপান্ড করতে চাই। এই নতুন এই ব্রেটন উডস এর যেটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে যারাই রিচ হয়েছেন সাউথ ইস্ট এশিয়ায়, ফার ইস্ট এশিয়ায়, সবাই কিন্তু রিচ হয়েছেন পিগি ব্যাংক ব্যাকিং অন ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন। সেটা জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, তাইওয়ান বলেন, হালামলের মালয়েশিয়া বলেন বা হালামলের ভিয়েতনাম বলেন, এমন কোনো দেশ নাই যারা প্রসপারাস এবং রিচ ন্যাশন হয়েছেন এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে। আর এক্সপোর্টটা মূল ডেস্টিনেশন ছিল ইউএসএ। তো আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরো কমিয়ে আনতে। এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরাও একটা প্রসপারাস ন্যাশন হব।